রায়পুর নামে একটি গ্রামে মোহন খান নামে একজন কোটিপতি ছিল। সে ছিল গ্রামের চেয়ারম্যান। গ্রামের উন্নয়নের জন্য কোনো টাকা বরাদ্দ আসলে সে নিজের কাছে রাখত, গ্রামবাসীর জন্য ব্যয় করত না। এইভাবে সে অনেক টাকার মালিক হয়। সে সাধুদের অনেক মান্য করত, তাদেরকে বাড়িতে নিয়ে ভালো ভালো খাবার খাওয়াত। সে পশুপাখি শিকার করা অনেক পছন্দ করত, মাঝে মাঝে জঙ্গলে যেয়ে পশু শিকার করত। কিছুদিন পর গ্রামে দুর্ভিক্ষ চলে আসলো। গ্রামের সবাই অনাহারে দিন কাটাতে লাগল। তারা সবাই শুধু পানি পান করা শুরু করল। এই গ্রামের রতন নামের এক ব্যক্তি কয়েকজন গ্রামবাসীকে নিয়ে একদিন মোহন খানের সামনে আসলো। রতন মোহন খানকে তাদের উপকার করতে বলল। কি বলছো তুমি এসব? আমি এদেরকে সাহায্য করে আমি কি ফকির হব নাকি? যাও যাও, চলে যাও। এতে রতন অনেক ক্ষেপে গেল। সে মোহন খানকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিল। রতনের কয়েকজন শহরের বন্ধু ছিল। সে তার বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করল। দোস্ত, সে গ্রামের লোকজনের টাকা মেরে খায়, আর যখন গ্রামবাসীরা বিপদে পড়েছে তখন তাদেরকে সাহায্য না করে উল্টা ধমক দেয়। ওকে শায়েস্তা করার বুদ্ধি আমার কাছে আছে। তারপর সে সবাইকে তার প্ল্যান বলল। তারপর তার সেই বন্ধু একজন সাধু সাজল। অপর বন্ধু একটি রিমোট চালিত হরিণ নিয়ে আসলো। তারপর তারা গ্রামের জঙ্গলে চলে গেল। সেখানে রহিম সাধু বেশে একটি গাছের নিচে বসে পড়ল, আর একদিকে রতন হরিণটি জঙ্গলের মধ্যে রেখে রিমোট নিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। আর একদিকে রতনের অপর বন্ধু শামীম শিকারী সেজে মোহন খানের কাছে চলে আসলো। মোহন সাহেব, আমি একজন শিকারী। আমি আপনার শিকারের কথা অনেক শুনেছি যে আপনি শিকার করতে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি এখনো কোনো হরিণ শিকার করতে পারেন নাই। আমি জঙ্গলে একটি হরিণ দেখেছি। আমার সাথে গেলে আমি আপনাকে হরিণটি দেখিয়ে দিতে পারবো। সাবাস সাবাস, অনেক খুশির কথা। আমার অনেক দিনের ইচ্ছা হরিণ শিকার করব। আজকে আমার মনের আশা পূরণ হবে। চলো তাড়াতাড়ি চলো। এইভাবে সে মোহনকে জঙ্গলে নিয়ে আসলো। মোহনকে দেখে রতন রিমোট দিয়ে হরিণটাকে হাঁটাতে লাগলো। শামীম মোহনকে হরিণটা দেখালো। মোহন খান বন্দুক দিয়ে হরিণটাকে গুলি করল। গুলি লেগে হরিণ মাটিতে পড়ে গেল। এরপর সাধু রাগ নিয়ে মোহনের সামনে আসলো। আরে বেয়াকুব, এটা কি করবি? এই হরিণটা ছিল আমার ছেলে। আমি তোকে এখন এমন অভিশাপ দেব তুই ধ্বংস হয়ে যাবি। আরে বাপরে, এমনটা করিয়েন না সাধু বাবা। মোহন সাহেব, সাধু বাবা একবার যাকে অভিশাপ দেয় সে ধ্বংস হয়ে যায়। একবার একজনকে অন্ধ হবার অভিশাপ দিয়েছিলেন, সে সঙ্গে সঙ্গে তার চোখ হারিয়েছিল। আর একজনকে ন্যাংরা হবার অভিশাপ দিয়েছিল, সে অ্যাক্সিডেন্ট করে তার পা হারিয়েছিল। এতে মোহন খান অনেক ভয় পেয়ে গেল। সে সাধুর পা ধরে ক্ষমা চাইল। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুলে এই কাজ করেছি। ওই হরিণ আপনার ছিল এটা আমি জানতাম না। এই ভুলের জন্য কি করলে? আমাকে ক্ষমা করবেন। আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, আজ থেকে তুই গ্রামের মানুষকে ফ্রিতে খাবার খাওয়াবি। গ্রামে তুই একটা হোটেল দিবি যেখানে সবাই এসে খাবে, কিন্তু তুই কোনো টাকা নিতে পারবি না। যেদিন থেকে গ্রামের লোককে খাওয়ানো বন্ধ করবি সেদিন তুই মারা যাবি। এরপর মোহন গ্রামে একটি হোটেল দিয়ে সবাইকে ফ্রিতে খাওয়ানো শুরু করল। এরপর রতন ও তার বন্ধুরা অনেক খুশি হয়ে গেল।